সুধীজন বৈষ্ণবগণের চরণে মহাপ্রভুর চরণে আমরা এই প্রার্থনা করছি। হে দয়াময়, আর কিছু চাওয়ার নেই। যেই দিন আমার বলিলা সাঙ্গ হবে, ওই দিন যেন তোমার নামটা উচ্চারণ করে আমার যেন বলিলাটা যেন সাঙ্গ হয়। সুধীজন, রাবণ জানত রামচন্দ্র অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। মন্দোদরীকে বলছে, মন্দোদরী জানো আমি জানি ভগবান রামচন্দ্র হলেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু তারপরেও সীতামাকে কেন হরণ করেছি জানো? মনে রাখবেন একটা কথা, হাইলামার সৌরভে বলেছে কিনা, ভগবানকে পাইতে গেলে বড় বড় গ্রন্থ স্টাডি করা লাগে না। সুধীজন, ভগবানের আর্চনা করিবার জন্য আমাদের সনাতন কুলে এত শত গ্রন্থাদি আছে, যেটা পড়িয়া ভগবানের আর্চনা সম্ভব হয় না। ঠিক কিনা বলুন? গ্রন্থ আছে আমাদের শাস্ত্রে, এই শাস্ত্র পড়িয়া ভগবানের আর্চনা করা সম্ভব নয়। আছে বাবা, সম্ভব না। কারণ সকালবেলা ঘুম থেকে উঠতেই আমাদের পেটের চিন্তা করতে হয়, হয় কিনা বলুন? ঠিক না বাবা? ঘুম থেকে উঠতেই আমাদের পেটের চিন্তা করতে হয়। তাই তো গীতায়, ভগবত গীতায় ভগবান উল্লেখ করলেন, ভগবত গীতার নবম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে বললেন, ভগবানকে পাওয়ার জন্য এত শত গ্রন্থের প্রয়োজন হয় না, একমাত্র বৃক্ষের পাতা, ফুল, জল আর নিষ্ঠা ভক্তি যদি হয় আপনার হয়ে যান ভগবান কৃষ্ণ প্রেমানন্দে। রাবণ বলছে, মন্দোদরী জানো রামচন্দ্র ভগবান, সেটা আমি জানি, তারপরেও কেন হরণে করেছি জানো? ভগবানের ভক্ত যত কাঁদবে, এই যে নিষ্ঠা ভক্তি আর নয়ন জল, একমাত্র নয়ন জল আর সুপ্ত ভক্তি, সুপ্ত ভক্তি আর নয়ন জল, ইয়াতে রাবণ বলছে ভগবান বশ হয়ে যায়। লক্ষ্য করুন, রাবণ বলছে, হে মন্দোদরী আমি জানি ভগবান রামচন্দ্র অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তারপরেও কেন সীতামাকে হরণ করেছি জানো? ভগবানের ভক্ত যত কাঁদবে, হরিবল, ভগবানের ভক্ত যত কাঁদবে, ভগবান নয়ন জল সহ্য না করতে পেরে ভগবান এসে দেখা দিবে ভক্তের কাছে। আর আমি কি করবো জানো মন্দোদরী? সীতামা যত কাঁদবে ভগবান আসবে, আমার ঘরে যখন আসবে তখন আমি কি করবো জানো মন্দোদরী? আমি নয়ন জলে চরণ ধোয়াইব, নয়ন জলে চরণ মন্দোদরী, নয়ন জলে চরণ আমি ধোয়াইব, নয়ন জলে চরণ ধোয়াইব।
আরে নয়ন জলে দেশে দেশে নয়ন জল চরণ বুঝতে পেরেছেন? যেই দিন ভগবান রাবণকে বধ করেন, রাবণ আরো বলছে, হে দয়াময় মন্দোদরী, ভগবানের কাছে যখন আমার দর্শন হবে তখন ভগবানকে বলবো দয়াময়। কে বলছে? রাবণ। তোমার এই চরণে নিবেদন করছি দয়াময়, আবার যদি তুমি আমাকে জন্ম দাও, দয়াময় অসুর কুলে জন্ম দিও না, কারণ অসুর জন্মটা বড় কষ্টের জন্ম। তোমার ভক্ত সঙ্গ আর তোমার চরণ হইতে দূর। যেদিন ভগবান রামচন্দ্র রাবণকে বধ করা হয়েছিল, ভগবানের চরণ দর্শন করে রাবণের অন্তিম যাত্রা হয়েছিল। এটাই তো জনম। হরি বল। ভগবানের চরণ নাম স্মরণ মনন করে, চরণ দর্শন করে যদি কারো এই ভবলীলার সঙ্গ হয় তাহলে তার জন্ম হয়ে যায় ধন্যবাদ। তারাই হরিবল হরিবল হরিবল। যেতে হয়েছিল রাবণের বেলায়, অনুরাগ না হইলে কি আর ভগবান মিলে? হরিবল। আপনারা গ্রামবাসী মহাপ্রভুকে আনয়ন করেছেন, এটা একটা অনুরাগ। কীর্তনে বসেছেন, এটা একটা অনুরাগ। ব্রাহ্মণ বাজারে গিয়েছে, হরিবল, ব্রাহ্মণ বাজারে গিয়ে দেখতে পাচ্ছে কসাই যে মাংস বিক্রি করে, এক পাশে নারায়ণের শালগ্রাম শিলা আর এক পাশে মাংস দিয়ে বিক্রি করছে। ব্রাহ্মণ গিয়ে দেখতে পেল